সবাইকে আমরা রমজান মোবারকবাদ জানাচ্ছি। আজকে তৃতীয় রমজান। আমরা এই বাড়িতে গতকালকে থেকে আসছি এবং গত পরশুদিন থেকে শাইখার সাথে আমার যোগাযোগ ফোন আলাপ হয়েছে। কারণ ১ম এ ওর ম্যামের সাথেও আলোচনা করেছিল। তারপরে ওর ম্যাম আমাকে সারাদিন বলে যে, "আজকে আমার একটা মেয়ে ফোন করবে।" তো ঠিক সন্ধ্যাবেলায় ফোন করে। গত পরশুদিনের কথা। তো আমি গতকাল সন্ধ্যাবেলায় এসছিলাম। তো বিষয় হচ্ছে কি যে মেশিনটা আমি প্যাকেট মানে খুলে দেখালাম, তো ফিট করে দিয়ে গেলাম। তো দেখছি যে আ এই শাটলটা ছিল না। তো আমি কথা দিয়ে গেছিলাম যে আবার কালকে আমি নতুন মেশিন নিয়ে আসবো। তো সেটা আজকে তো দিলাম এটা। তো বিষয় হচ্ছে কি যে এতক্ষণ ধরে আমরা এটা চেঞ্জ করলাম, মানে অন্য মেশিন দিলাম। তো মেয়েটা সেলাই করছে, একটু দেখে নিই। সাইকেলটা সেলাই করো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক ভালো করে আছে। দেখে নাও। সেলাই আছে তো? ঠিক আছে। আচ্ছা। তো মেয়েটা মানে আমাকে বললাম যে কেমন মেশিন নেবে? তো ও তো বলল যে, "আমি তো দেখুন মেশিনের ব্যাপারে জানি না।" তো যতটা টাকার কথা বলেছি আমাকে দিয়েছে। আর ওকে আমি শুধু একটা শর্ত কথা বলে গেলাম যে, ১ টা বছর আমরা মানে সার্ভিসিং দেবো। কিন্তু যদি কোনো পার্টসের কোনো ফল্ট হয় বা কোনো ড্যামেজের আসে সেটা কিন্তু ওকে চেঞ্জ করতে হবে এবং বা মূল্য দিয়ে কিনতে হবে এবং ফিটিং চার্জ যতটুকু দেওয়ার বা না দেওয়ার সেটা আলাদা বিষয়। সেটা ওর বিবেকের ব্যাপার। কিন্তু ১ বছর শর্ত থাকলো। ১ বছর পরে তখন আমরা ফুল চার্জ ওর কাছে নিব। এখন বিষয় হচ্ছে যে আমি তো আমার মনের মতন করে দিলাম, সরি। তো মেয়েটা দেখলো। তোমার এটা পছন্দ আছে সাইকা? হ্যাঁ, পছন্দ পছন্দ আছে। আছে তো? তুমি আমার কাছে আমাকে ভরসা করেছো বলে আমি তোমাকে ওই মেশিনটা নিয়ে চলে গেলাম। তুমি যদি নিজের মাত্রায় নিজে না আসতে তাহলে কিন্তু আমি দিতাম না। ঠিক আছে? ঠিক আমি আছে। বলছি তোমাকে আমি খুব আন্তরিকভাবে বলছি যে আমার বিশ্বাস যে তোমাকে আমি খুব সুন্দর জিনিস দিয়েছি এবং যদি কেউ নিজে থেকে নিতে আসতো তাহলে এটা দিতাম না কিন্তু আমি এইভাবে। ঠিক আছে? আর তুমি এক কাজ করবে তোমাকে আমি বলে দিই। আমি কিছু টিপস তোমাকে দিয়ে দিচ্ছি। আমি ওটা আর রেকর্ডিং করছি না। আমি তোমাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তুমি দেখে নেবে। একটু দাঁড়াও একটু পাশে।